কিছুদিন যাবৎ ট্রেন্ডিংয়ে একটা জিনিস দেখলাম, যে মেয়েটার বাজেট কম সে নাকি ওয়াইফ ম্যাটেরিয়াল, আর যে মেয়েটার বাজেট বেশি সে নাকি ওয়াইফ ম্যাটেরিয়াল না। আসলেও কি বিষয়টা এভাবেই কাজ করে? যে মেয়েটার ঈদের শপিংয়ের বাজেট 5,000 টাকা তাকেও কেউ না কেউ বিয়ে করবে, আবার যার ঈদের শপিংয়ের বাজেট 30 থেকে 40 হাজার টাকা তাকেও কেউ না কেউ বিয়ে করবে। যে মেয়েটা 5,000 টাকা শপিং করে সেও ওয়াইফ ম্যাটেরিয়াল হওয়ার ক্ষমতা রাখে, আবার 40,000 টাকার শপিং করা মেয়েটাও ওয়াইফ ম্যাটেরিয়াল হবার ক্ষমতা লাগে। আপনি যদি মাসে 2-3 লাখ টাকা ইনকাম করেন, সেইখানে 30, 40, 50 হাজার টাকার শপিং আপনার জন্য কোনো ব্যাপারই না। আপনার টাকা আপনার বউ খরচ করবে, সেটাই তো স্বাভাবিক। আবার আপনার ইনকাম যদি 50,000 টাকা হয়, আপনার বউ যদি মন চায় 5,000 টাকা দিয়ে শপিং করবে, সেটাও কিন্তু স্বাভাবিক। অনেকের ইনকাম বেশি কিন্তু শপিং বেশি করে না। এমন মানুষ যেমন আছে, তেমনি কম ইনকামের টাকায় বেশি শপিং করার মানুষও আছে। অনেক মানুষ আছে যাদের কম ইনকাম কিন্তু তারা তাদের সাধ্যের মধ্যে বেস্টটা দেওয়ার ট্রাই করে, সব কিছু ভালো কেনার ট্রাই করে। তাই কম টাকার মধ্যে শপিং করা মেয়েদের ওয়াইফ ম্যাটেরিয়াল না বানিয়ে দিয়ে নিজেদেরকে একটু নিজেদের পরিস্থিতি বুঝে বিচার করেন। ওয়াইফ ম্যাটেরিয়াল কেউ হয় না, বানায় নিতে হয়। আপনি যেমন আপনাকে বুঝে আপনার সহধর্মিণী চলবে, সেটাই স্বাভাবিক। একটা মেয়েকে ওপর থেকে বিচার না করে একটা মেয়ের সঙ্গে থেকে, একটা মেয়ের সঙ্গে দেখে তারপর বিচার করুন। জীবনটাই তো ছোট্ট, এই জীবনে এত কিছু ভেবে লাভ কি বলেন তো? আমরা সব সময় অন্যেরটা দেখে, অন্যেরটা ভেবে নিজেদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। অন্যেরটা দেখে না দেখে নিজেরা যেমন আছি তেমনই ভালো থাকার চেষ্টা করা ভালো নয় কি?